সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মচারীরা। মঙ্গলবারও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়। একই কর্মসূচি পালনের জন্য সারা দেশের সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। প্রতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয় সরকার, যাকে কালাকানুন আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। কিন্তু এই আন্দোলন চলার মধ্যেই 4 অপরাধে চাকরিচ্যুতির বিধান রেখে রোববার সন্ধ্যায় সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারি করে সরকার, যেখানে দোষী কর্মচারীকে নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ বা চাকরি থেকে অপসারণ বা চাকরি থেকে বরখাস্ত করা যাবে। কর্মচারীদের ব্যক্তিগত স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, যে কোনো ইয়েতে তাদেরকে চাকরিচ্যুতির ভয় দেখানো হচ্ছে এবং এটা হলে সেই আশঙ্কায় সুযোগ নাই। আগামী দিনের জন্য আপনারা প্রস্তুত থাকেন। প্রত্যেকের 3 দিন ছুটি নিয়ে আপনারা সিএল ছুটি নিয়ে বাসায় বসে থাকবেন। আমাদের সংসার বাচ্চা কাচ্চার জন্যই তো আমরা চাকরি করতে আসছি। এখন চাকরির জন্য যদি আমরা সংসারই ছেড়ে দেই তাহলে কিভাবে হবে? আমাদের প্রতি সহনশীল হন এবং এই সহনশীল আইন তৈরি করুন। অধ্যাদেশটি প্রত্যাহারের দাবিতে সোমবার সচিবালয় চত্বরে এমন বিক্ষোভ মিছিল জমায়েত। বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে সমাবেশ করেন তারা। আইন উপদেষ্টার সাথে এ নিয়ে কর্মচারী ঐক্য পরিষদের বৈঠক হওয়ার কথা থাকলেও উপদেষ্টা সচিবালয়ে না আসায় তা হয়নি। শেষমেশ মঙ্গলবারও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। সারা বাংলাদেশের সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর এবং অন্যান্য সরকারি সংস্থায় কর্মরত সকল কর্মকর্তা এবং কর্মচারী ভাই বোন সহকর্মীগণ আমাদের এই কর্মসূচির সাথে ঐক্যমত্য বা একাত্মতা পোষণ করেছেন। আমরা এই আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। এখনই আপনারা এই কালো আইন প্রয়োগ করেন না। এই কালো আইন প্রয়োগ করলে আমরা কঠোর হস্তে দমন করব ইনশাল্লাহ। না, আমরা কাজ করব না। ওনাদের কমার আসা পর্যন্ত আমরা কাজে যোগদান করব না। দাবি না মানলে সারা দেশের কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।